এক ঢিলে বিল দেখি ঝামেলা নেই। একটা ফোন দে। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যায় ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো, আমার কথা কি ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কথা কি ক্লিয়ার আছে? আচ্ছা, এই সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মুশফিকা মিম, ফারজানা জাহান নেহা। আচ্ছা দেখো, তোমাদের গত ক্লাসে যে এটা ছিল মানে টি শার্ট গিফটের যে কন্টেস্টটা ছিল, সবাই একটু একটু আসো, হ্যাঁ? মানে আমার গত দিনের ক্লাসে যে টি শার্ট কন্টেস্ট এটা ছিল, ওইটা আমি একটু রেজাল্টটা তোমাদেরকে দিচ্ছি। কত জন আমার এখানে কম দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এই সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। এত অল্প স্টুডেন্ট নিয়ে তো আসলে ক্লাস করানো যায় না, তাই না? বলো। আচ্ছা, তো গতদিন যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, পরিমাণগত রসায়ন আমি নিব, সমস্যা নাই। আর গতদিন তোমাদের একটা ক্লাস ছিল হচ্ছে কোষ কোষ সরি কোষ বিভাজন ক্লাস। তো ওইটাতে আমি বলছিলাম যে তোমাদের তিনজনকে হচ্ছে জার্সিটা গিফট করব। ঠিক আছে, জার্সিটা গিফট করবো। কতজন আসছে দেখো। 56। আচ্ছা যাই হোক, আমি একটু বলে দিচ্ছি নামটা। তো যেই তিনজন তোমরা জার্সি পাচ্ছ, তোমাদের নামটা আমি একটু বলে দিচ্ছি। তোমরা হচ্ছে কোথায় যোগাযোগ করবা? আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিবা। ঠিক আছে, জাস্ট যে আইডির নামটা বলবো সেই আইডি থেকেই হচ্ছে তোমরা ফেসবুক পেজে জাস্ট একটা মেসেজ করো, তাহলেই হবে। তাহলে আমাদের নাম্বার 1 হচ্ছে তোমার, আমি আইডির নামটা বলতেছি, দেবপ্রীতা মুখার্জি। জার্সি সাইজ, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস, তিনটা জিনিস তোমরা মেসেজ করো, দেবপ্রীতা মুখার্জি। হ্যাঁ, দেবপ্রীতা মুখার্জি। আচ্ছা, তারপর নাম্বার 2, ওর নামের বানানটা আমি ভুলে গেছি, একটু দেখে নিই।
নাম্বার 2 হচ্ছে আফরিন জাহান। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে তোমার আফরিন জাহান। তো তোমরা যাদের নামগুলো বলতেছি তোমরা হচ্ছে কাইন্ডলি মেসেজ করবা। এন্ড নাম্বার 3 হচ্ছে নরিন নেহা। তোমাদের এগুলো হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্টের নাম, বুঝছো? এগুলো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম। তো তোমরা হচ্ছে কি করবা বলো? তোমরা জার্সিটা পাওয়ার জন্য, জার্সি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো জার্সিটা পাওয়ার জন্য তোমরা কি করবা? আমাদের পেজে একটা মেসেজ করবা, পেজে মেসেজ করবা, ঠিক আছে? এবং সাথে কি করবা? নিজের মোবাইল নাম্বারটা দিবা, এন্ড হচ্ছে কি জার্সি সাইজ দিবা, টি শার্ট সাইজ দিবা, ঠিক আছে? তাহলে হবে। বুঝাইতে পারছি? নরিন নেহা, এই যে নরিন নেহা, এই যে তোমার এটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা একটু মেসেজ করে দিও, জার্সিটা নিয়ে যাও। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। হ্যাঁ, আমি গেলাম, ক্লাস কন্টিনিউ করো। মেনশন না দো, ক্লাসটা শেয়ার করতে পারো। আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে জার্সি দিব। আমার সকাল একটু আগে যে ক্লাসটা ছিল ওইটার জন্য আমি কালকে অ্যানাউন্সমেন্ট করে দিব। তো যারা হচ্ছে নোটটা হ্যান্ড নোট সাবমিট করতে পারো অথবা ক্লাসে রিভিউ সাবমিট করতে পারো, এই দুইটা যে কোনো একটা করলে তুমি হচ্ছে কি জার্সি ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে রইলাম, ক্লাস করো মনোযোগ দিয়ে। আর ক্লাসটা একটু নোট করবা সবাই, ইংরেজি যা পড়াবে প্রত্যেকটা জিনিস সবাই নোট করিও। এ তো গেল জার্সির বিষয়। এখন আমরা একটু পড়ার ভিতর ঢুকি। তো আই হোপ সবাই ভালো আছে। আমার গলার ভয়েস কি একটু শোনাচ্ছে, গাঢ় গাঢ় শোনাচ্ছে, বা শুনতে ভালো লাগতেছে না এরকম, বা আমার কথা শোনা যাচ্ছে না? আহ, আমার মনে হয় আমরা এখন এই জিনিসটা থেকে বের হয়ে আসি, পরবর্তীতে আমরা ক্লাসে ঢুকি। ঠিক আছে, তোমরা অনেক মজা করলা তখন। যাই হোক, আমরা একটু পড়াশোনার ভিতরে চলে যাই। চোখে কিছু দেখতেছি না, চশমা ঘোলা হয়ে গেছে। ওকে, ওকে, বুঝতে পারছি। হুম, আচ্ছা, কে চলে আসছে? তাকয়া তাক তাকোয়া রহমান চলে আসছে। আচ্ছা ঠিক আছে, চলে আসছে। So, ভাইয়ের নিউ লুক কে? বাইজিৎ। ওকে, যাই হোক, আহ বাসায় যাওয়ার সময় চুল অনেকগুলা ছিল, বাসায় যা একবার গালি খেয়েছি, চুল কাটে আসার পরে আরো একবার গালি খেয়েছি এরকম ভাবে চুল কাটানোর জন্য। তো দেখা যাক, নিউ লুক নিয়ে কথা না বলি আমরা। ওকে, আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। ঠিক আছে, আমাদের হচ্ছে আজকে তোমাদের পড়ানোর কথা ছিল টেন্স, বাট টেন্সটা যখন আমরা পড়বো, টেন্সে আসলে খুব বেশি পড়ার মতন কিছু নাই। এই জন্য আমরা একটু মার্জ করে পড়বো আজকে। ঠিক আছে, রাইট ফর্ম ভার্বসটা পড়বো প্লাস টেন্সটাও শেষ করবো। টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট স্ট্রাকচার গুলো দেখবো। নর্মালি যদি কোশ্চেন হয় টেন্স থেকে, তাহলে হচ্ছে, আচ্ছা আমরা একটা জিনিস পড়ছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, গত ক্লাসে করাইছি। এটা ছিল আমার কি কি সাবজেক্ট আর ভার্বের সাথে সম্পর্ক, মানে সাবজেক্টটা আমার সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে, এস বাই এ যুক্ত হবে কিনা, আর প্লুরাল হলে এস বাই এ যুক্ত হবে কিনা। এই জিনিসটা ছিল আমাদের মেইন। বা হচ্ছে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে কিনা, বা আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে কিনা। এটা ছিল আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। আর আজকে যেটা পড়বো টেন্স, এটার সাথে আমার রাইট ফর্ম ভার্বসটা মানে হচ্ছে পুরাপুরি একসাথে, মানে মাখানো অবস্থায়। ঠিক আছে, তো একটা খেলে একটা খাওয়া লাগে। কথা হচ্ছে যদি শুধুমাত্র টেন্স পড়াই তাহলে টেন্সের মধ্যে অল্প কয়েকটা তোমার প্র্যাকটিস করলেই হয়ে যায়, খুব বেশি পড়া লাগে না। এই জন্য তোমাদের হচ্ছে, আর তোমাদের সময় অনেক কম, এই জন্য আর এক্সট্রা করে ক্লাস না নিয়ে দুইটা ক্লাস জিনিস একসাথে মার্চ করছি। ঠিক আছে, তোমরা রাইট ফর্ম ভার্বসটা পড়বো, সাথে সাথে টেন্সটাও কমপ্লিট করে ফেলবো। আগে টেন্সটা দেখি, তারপর রাইট ফর্ম ভার্বসে ঢুকি, কারণ টেন্সটা আমাদের হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট লাগবে শেষ করতে, আর রাইট ফর্ম ভার্বসটা একটু টাইম লাগবে। আর প্র্যাকটিসটা আমরা করব। প্র্যাকটিস আছে আমাদের মোট 25 থেকে 26টা কোশ্চেন, যেগুলো প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি, মানে আমরা আমরা যতগুলা টপিকস করবো এগুলার ভিতর থেকে তোমার ইয়া থাকবে, প্র্যাকটিস থাকবে, এগুলো তোমাদের উপর ছাড়ে দিব অনেকগুলা। ঠিক আছে, তো এখন একটু ভিতরে যাই। ওকে, আজকে আমরা পড়া শুরু করে দিই। আচ্ছা, হাজির, আফসার মিম হাজির হয়ে গেছে।
বাকিরাও হাজির হয়েছো। বাকিদের নাম আর নিচ্ছি না, কারণ অনেক টাইম লাগবে তোমাদের নাম পড়তে পড়তে। ওকে, জাস্ট একটু খালি আমাকে জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা কমপ্লিট ভাবে। না ভাই, চুল কেটে সুন্দর লাগতেছে, লুকিং লাইক ভদ্র ছেলে। আমি ভদ্র। ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, টেন্স বলতে কি বোঝায়? আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি, কাল মানে টাইম একটা, ঠিক আছে? এখন টাইম বলতে কি বোঝায় আসলে? আচ্ছা, টেন্স মানে হচ্ছে আমি যে একটা সেন্টেন্স লিখতেছি ওটা কোন সময়ে বলা হয়েছিল, কোন সময় বলা হয়েছিল অথবা বলা হবে, এই জিনিসটা মিন করবে, ঠিক আছে? তা এখন হচ্ছে টেন্সের আমরা আগে যেগুলো পড়ছি একটু রিক্যাপ করি, ঠিক আছে? রিক্যাপের ক্ষেত্রে বেশি সময় নিব না। আমাদের টেন্স কয় প্রকার? প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে কি ফিউচার টেন্স, তাই না? আচ্ছা, প্রেজেন্ট টেন্সের আবার কয়টা পার্ট আছে? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে কি আছে কন্টিনিউয়াস, তারপর আছে পারফেক্ট, একটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সরে না কেন? আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস গেল। সেম ভাবে পাস্টেরও ওই চারটা জিনিস, ফিউচারে এই চারটা জিনিস আছে, ঠিক আছে? তো এগুলার আমাদের আলাদা করে পড়ার দরকার নাই। প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট যেটাই বলো না কেন, এরা হচ্ছে কি আসতেছে আবার নর্মালি। যদি এটার কয়েকটা ডিফারেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে, কখন হবে, পাস্ট ইনডিফিনিটে কখন হবে, আর ফিউচার ইনডিফিনিট কখন হবে, এটা ভিতরে দেখি। কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কি, যে ওই সময়ে যদি প্রেজেন্টে হয় তার মানে এখন হচ্ছে এবং এটা চলমান। পাস্টে হইলে কি হতো, ওই সময়ের মধ্যে চলমান ছিল, আর ফিউচারে মানে ওই সময়ের মধ্যে চলমান থাকবে। পারফেক্ট মানে কি আসতেছে, যে হচ্ছে তোমার আগে হইছে, এটার এখনো ফলাফলটা এখনো আমার হাতের সামনে আছে বা চোখের সামনে আছে। পাস্টে হইলে আগে শুরু হয়েছিল এবং তখন আমার চোখের সামনে ছিল, আর ফিউচারে আছে এবং মানে হচ্ছে তোমার হবে এবং থাকবে, এইরকম জিনিস। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে আবার আগে শুরু হয়েছে এবং এখনো এইটা কাজ চলতেছে বা ওই প্রসেসটা চলতেছে এখনো। পাস্টের ক্ষেত্রে আগে শুরু হয়েছিল এবং ওই সময়ের মধ্যে চলমান ছিল, আর ফিউচারের ক্ষেত্রে শুরু হবে আর চলমান থাকবে। এইগুলো হচ্ছে বেসিক কয়টা ছিল জিনিস। এখন আমরা একটু পরেরটাতে যাই, ঠিক আছে? এখন আমরা একটু ভিতরে যাই, আমরা স্ট্রাকচার গুলা মেইনলি পড়বো, ঠিক আছে? স্ট্রাকচার যে যদি কোশ্চেন হয় টেন্সের, স্ট্রাকচার গুলা থেকে একটা হবে, আর বাকি কোশ্চেন গুলো হবে রাইট ফর্ম ভার্বস এর ভিতরে থেকে। কারণ টেন্স আর রাইট ফর্ম ভার্বস এর মধ্যে পার্থক্যটা কি বা হচ্ছে তোমার কানেকশনটা কি? রাইট ফর্ম অফ ভার্বস, যেমন লেখা টেরা বেকা এইখানে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বসটা মেইনলি কি করে? ভার্ব কোন টেন্সে আছে, বাংলা লেখা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, বাংলা লেখা হয় না এখন, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বসটা আসলে মেইনলি মিন করে ভার্বটা আমার কোন টেন্সে আছে এইটা। তার মানে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে আমার কি ছিল? সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক ছিল, তাই না? আর রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে আমার ভার্বের সাথে টেন্সের সম্পর্ক। এই যে এইখানে আমার বেসিক ডিফারেন্স এই দুইটার মধ্যে, ঠিক আছে? তাহলে হচ্ছে রাইট ফর্ম ভার্বসে আমরা পড়বো ভার্ব আর টেন্সের সম্পর্ক। আর যখন আমি ভার্ব আর টেন্স পড়তেছি, তো আমি টেন্সের স্ট্রাকচারটাও পড়ে ফেলি, তাহলে আমার পুরা মানে টপ টু বটম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো আমি গতদিন পড়াইছি। এখন একটু আমরা ভিতরে যাই, ঠিক আছে? আচ্ছা, টেন্সটা দিয়ে আমরা শুরু করি, তারপর সাবজেক্ট ভার্ব, সরি, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্বসটা আমি পড়াবো। আচ্ছা, টেন্স প্রথমে কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কোশ্চেন হবে কেমন? বলবে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরকম কোশ্চেন হবে। অথবা আমার বলে দিবে যে হুইচ ওয়ান ইজ দ্য পাস্ট পারফেক্ট টেন্স।
which one of the following, এরকম কোশ্চেন থাকবে যে which one of the following is the past perfect tense, which one of the following is the present indefinite tense, future indefinite tense, এরকম জিনিসগুলো দেয়া থাকবে। ঠিক আছে, আমাদের জাস্ট এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে যে কোনটা আসলে কি বুঝায়, বা হচ্ছে কোনটার অপশন আমার কোনটা, এইটা জাস্ট আমার সিলেক্ট করা। টেন্স থেকে যদি আসে তাহলে এরকম কোশ্চেন থাকবে, আর বাকি যেগুলো কোশ্চেন হবে সবগুলা রাইট ফর্ম ভার্বস এর মধ্যে পড়বে। রাইট ফর্ম ভার্বসটা হচ্ছে আমি টেন্সের বাইরে এমন না, টেন্সটা আমাকে যাই হলো পড়তেই হবে। এখন হচ্ছে আমি যাই রাইট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমার প্রথমেই যখন আমি একটা সেন্টেন্স লিখবো তাহলে আমার কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। আচ্ছা, যেমন হচ্ছে হি প্লেস ক্রিকেট, CRICKET, CRICK বানান ভুলে গেছে, ক্রিকেট এভরিডে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। আচ্ছা, তাহলে আমার এই একটা সেন্টেন্স যদি আমি ক্রিয়েট করি তাহলে আমার একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, তারপরে আমার কি থাকতেছে, অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বলতে কি বোঝায় এটা একটু আমরা ক্লিয়ার করি আগে। ঠিক আছে, অবজেক্ট আমার মেইনলি দুই প্রকারের হয়, একটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা অনেক সময় অবজেক্ট বলতে পুরা জিনিসটা বুঝি, ঠিক আছে, যেমন হচ্ছে এই জিনিসটা পুরোটা বুঝি, বা হচ্ছে অনেকে আবার বলে যে আই লাইক টু, আচ্ছা হি গেভ, এটা দিয়ে আমি এটা এক্স্যাক্টলি দিয়ে দিই যে হি গেভ, এটা আমরা একটু ক্লিয়ার করি। ঠিক আছে, অবজেক্টটা আমাদের অনেক সময় ঝামেলা করে, আমি জাস্ট তোমাদের ইয়াটা ক্লিয়ার করতেছি। হি গেভ মি পেন অ্যাজ আ গিফট। ঠিক আছে, যদি আমি তোমাদেরকে বলি, অনেকে বলবো যে হচ্ছে এখানে আমার অবজেক্ট হচ্ছে এই যে হি গেভ মি আ পেন অ্যাজ এ গিফট, এই পুরাটা হচ্ছে আমার অবজেক্ট, অনেকে বলবা। এখন হচ্ছে অনেকে বলবা না, অনেকে জানো, তো যারা জানো না তাদের ক্ষেত্রে বলতেছি, আর যারা জানো জাস্ট একটু রিভিশন দাও। তাহলে আমাদের অনেকে বলবা যে এই জিনিসটা আসলে অবজেক্ট, বাট পুরাটাই অবজেক্ট না। ঠিক আছে, আমরা যত কিছু ইয়া করি আসলে পুরাটা অবজেক্ট না, এটাকে আমি এক্সটেনশন বলতে পারি, বা হচ্ছে কমপ্লিমেন্টও না, এক্সটেনশন বলতে পারি। আমাদের সেন্টেন্সের শেষে তিনটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে এক্সটেনশন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? আচ্ছা, তাহলে তো আমাকে নতুন করে দেখাইতে হয়। আচ্ছা, আরেকটা দেখ, তাহলে হচ্ছে এই জায়গাটা থেকে একটু আসি। কমপ্লিমেন্ট জিনিসটা কি? MENT কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এই তিনটা জিনিস একটু লিখে রাখো। ঠিক আছে, এটা আমার হয়তো এটা টপিক না, বাট এই জিনিসটা আমার পরবর্তীতে লাগবে। ঠিক আছে, আমি যখন অন্য কোনো ক্লাস নিব তখন দেখা যাবে যে এই জিনিসটা আমাকে নতুন করে বুঝাইতে হচ্ছে। সো আমি যখন এই জিনিসটা শুরু করছি, এটা আমি পুরোপুরি আগে ক্লিয়ার করে তারপরে ভিতরে যাই। ঠিক আছে, তাহলে আমাদের মোট তিনটা টপিক, একটা হচ্ছে আমার অবজেক্ট, একটা হচ্ছে এক্সটেনশন, আর একটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। ঠিক আছে, তিনটা জিনিসের কাজ ভিন্ন, তিনটা জিনিস হচ্ছে জিনিসটা আসলে ভিন্ন। তাহলে আমাদের এই যে অনেকে মনে করো এই জিনিসটা পুরোটা একটা অবজেক্ট, বাট আসলে এত বড় জিনিসটা অবজেক্ট আসলে না। অবজেক্ট আমাদের দুই টাইপের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা বাংলা সেকেন্ড পেপার ক্লাস 9-10 এটা পড়ছো আগে, যে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট কোনটা ছিল আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা ছিল, এটা তোমরা আসলে ভুলে গেছো হয়তোবা। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে আমার বস্তুবাচক, ঠিক আছে, বস্তুবাচক যে জিনিসগুলো থাকে এটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো, আর ব্যক্তিবাচক যে জিনিসগুলো থাকে এটাকে বলবো আমি ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন আমি এই জায়গাটাতে আসি। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু আমার অবজেক্ট না, আমি এটা একটু মিশাই দিই, ওয়েট আ মিনিট। ঠিক আছে, হি গেভ, ওকে, হি গেভ মি আ পেন অ্যাজ আ গিফট, GIFT, ওকে, অ্যাজ আ গিফট। তো এখন দেখো এই যে হি গেভ, এটা আমার সাবজেক্ট। ঠিক আছে, এটা আমার কি, ভার্ব। এখন দেখো আমি কি বলছিলাম, ব্যক্তিবাচক যে বস্তুরা থাকবে বা ব্যক্তিবাচক যে ওয়ার্ডটা থাকবে এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে থিং বা যে সেন্টেন্সে ওয়ার্ডটা থাকবে ওইটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট হবে। সো ডাইরেক্ট অবজেক্ট আমার এই দেখো এখানে মি একটা,
আ পেন একটা, আর অ্যাজ আ গিফট, গিফট অ্যাজ আ গিফট, অ্যাজ এ গিফট কি আমার সেন্টেন্সের কোনো অংশ মানে বস্তু বা হচ্ছে ব্যক্তি এরকম তো কিছু মিন করতেছে না। জাস্ট এখানে দেখো মিটা কি ব্যক্তিবাচক, এই এরকম আসে কেন, এই যে ব্যক্তি, আর এটা কি হচ্ছে বস্তু, মানে পেনটাই তো আমার গিফট হিসেবে ইউজ করছি তাই না। সো অ্যাজ আ গিফট এই জিনিসটা তো আর এই তোমার মিনিং এর মধ্যে পড়তেছে না, তাহলে এইটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট ওবিজে, আর এইটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট ওবিজে। ঠিক আছে, তাহলে অবজেক্ট হচ্ছে আমার এই দুটা। নেক্সট এত ডিস্টার্ব করে আমার, আচ্ছা এইটুকু জিনিস বুঝতে পারছো কি, ওই যে দিন না আর, আচ্ছা তোমরা কি নিয়ে কথা বলছো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। ওকে, গ্রুপের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট না করে ক্লাসে দেখো, ঠিক আছে। যেটা দরকার হবে, মনে করো কেউ একটা জিনিস বুঝে নাই, দেখা গেল আমি তার কমেন্ট দেখতে দেখতে তোমাদের আলতু ফালতু পেঁচালে টাচালে সব চলে গেছে উপরের দিকে, এখন আমার তো স্ক্রল করে এত দূর যাওয়া পসিবল না, কারণ তোমরা অনেকগুলো কমেন্ট করতেছো। ঠিক আছে, এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমার যাতে আলতু ফালতু চ্যাট করার জন্য তো গ্রুপ আছেই, তো পার্সোনাল গ্রুপে করে ফেলবা, তার নেই। এখন আমরা একটু দেখি, ঠিক আছে, যেগুলো তোমরা বুঝবা না সেটা শুধুমাত্র কমেন্ট করবা, আর যেগুলো আমি অ্যান্সার চাবো ওগুলোর অ্যান্সার দিতে হবে। ওকে, কতক্ষণ ক্লাসে সার্ভাইভ করতে পারবো জানি না, প্রচুর মাথা ব্যথা হচ্ছি, হাসি জ্বর, আহারে। ফারিয়া রহমান, প্যারাসিটামল খায় আসো। আফিয়া জান্নাত, দিন না থাকুক, আমি বুঝা অ্যান্সার করতে পারলেই হলো, অ্যাডমিশনে তো দেখবে না কি রুলস ইউজ করছি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, তুমি মুখস্থ করে গেলেও হবে, বাট অ্যাডমিশনের কোশ্চেনের অ্যান্সার ক্র্যাক করতে গেলে তোমাদের কিছু জিনিস লাগবে, যেগুলো হচ্ছে তোমাদের বুঝতে হবে, না হলে তো আমার এই ক্লাস নেওয়ার কোনো দরকার ছিল না। ওকে, আমরা এখানে আসি, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমি যে মি জিনিসটা ইউজ করছি এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট, আর এই যে দা পেন এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট গেল এটা। এখন আসি আমরা কমপ্লিমেন্টে, যেমন হচ্ছে হি ইনভাইটেড মি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেন্টেন্স, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমার অবজেক্ট কোনটা, এইটা। ওকে, ঠিক আছে। মি এটা কি ধরনের অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে অবজেক্টটা আমার কমপ্লিমেন্ট হইতে পারে আবার নাও পারে, বাট কথা হইলো এই যে কমপ্লিমেন্ট মানে আমি মনে করো কাউকে কমপ্লিমেন্ট দিছি, যেমন হচ্ছে একটু দেখি তোমাদের মধ্যে কাকে কমপ্লিমেন্ট করা যায়। ফাতেমাতুজ জোহরা, আহ কাজী সাইফ আল নাহিয়ান, আমি তো গ্রুপে নাই ভাই। আচ্ছা, গ্রুপে না থাকলে কি তোমার, আচ্ছা তোমার সম্পর্কে কোনো কমপ্লিমেন্ট করব না, ক্লাসের সামনে সবাই কিছু না বলি। আচ্ছা, মোহাম্মদ, এ আল্লাহ, এর নাম তো উচ্চারণই করতে পারতেছি না, রাফিদ। ওকে, ধরলাম রাফিদ একটা ভালো ছেলে, তাহলে আমি রাফিদের সম্পর্কে একটা কমপ্লিমেন্ট করলাম না, যে হ্যাঁ রাফিদের সম্পর্কে আমার একটা কোনো যদি আইডিয়া নাই, রাফিদের খাতা টাতা দেখতে হবে আমার, আচ্ছা যাই হোক, ওকে পার্সোনালি চিনতে হবে, তো আমি ওকে বললাম যে রাফিদ একটা ভালো ছেলে, আমার বিশ্বাস এটা, ঠিক আছে। তার মানে আমি তার সম্পর্কে আমি কোনো একটা কমপ্লিমেন্ট করলাম, তাহলে তার সম্পর্কে যদি আমি কিছু বলি তখন এটা কমপ্লিমেন্ট হবে। বাট এখানে কি আমি তার সম্পর্কে কিছু বলছি, যেমন রাফিদ ইনভাইটেড মি অথবা হি ইনভাইটেড মি, তাহলে এই মিটা তো আলাদা পার্সন, আলাদা পার্সন না, তাহলে এইখানে আমার কোনো ধরনের মিনিং আসে নাই, তার মানে দ্যাট মিনস এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টের আন্ডারে পড়ে নাই। বাট আমি যদি বলি হি ইজ ডক্টর, এটা কি, এটাও ইনডাইরেক্ট অবজেক্ট, বাট এই যে ডক্টরটাকে হি, মানে সে হচ্ছে একজন ডক্টর, ডক্টরটা হচ্ছে হি পার্সনকে মিন করতেছে, দ্যাট মিনস এইখানে হি, এই ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হলো। আর এক্সটেনশনটা কি, যেমন হচ্ছে যদি আমি বলি উই ওয়েন্ট টু ঠাকুরগাঁও ফর সার্ভে on gender discrimination, আচ্ছা দেখো এইখানে দেখো উই ওয়েন্ট, এটা ভার্ব, এখানে সাবজেক্ট গেল,
বাকি এই যে পার্টটা এখানে আমার আসলে কোনো কিছুই মিনিং নাই, জাস্ট এক্সটেন্ড করতে গেছি, ঠিক আছে। এখন ইচ্ছা মতো আমি বাড়াইতে পারবো আরো, যেমন হচ্ছে অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট সামথিং ডেটা ব্লা ব্লা ব্লা, ইচ্ছা মতো আমি বাড়াইতে পারবো। এই যে এই জিনিসটা যেখানে আমার কোনো অবজেক্টের বা হচ্ছে কমপ্লিমেন্টের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, এই টাইপের জিনিসগুলোকে আমরা এক্সটেনশন বলি। ওকে, শেষ। পরেরটাতে যাই। বুঝতে পারছো? কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো। তাহলে এখানে আমার তিন টাইপের জিনিস ছিল, একটা হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে আমার এক্সটেনশন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা এটা থাক, গ্রুপেই থাক, এখানে থাক। আচ্ছা আমরা একটু পড়ি, ঠিক আছে। তাহলে আমার অবজেক্ট গেল। তাহলে আমি এখন একটু শুরু করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠনটা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করলাম, জাস্ট আমরা গঠনগুলো স্ট্রাকচারগুলো আগে দেখে নিব, ঠিক আছে। ভিতরে আমাদের পড়া আরো অনেক কিছু আছে, জাস্ট একবার করে রিক্যাপ করি, তারপরে তোমরা জাস্ট মিলাতে থাকো। যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকবে। কারণ অবজেক্টের পাশে আরো এক্সটেনশন থাকতে পারে, বাট আমরা এটা লিখি না, কারণ হচ্ছে আমাদের অনেক কিছু চলে যায়, যাই হোক, বা ওই অবজেক্ট দিয়ে আমাদের হয়ে যায়, বাকিগুলো আসলে সেরকম কিছু একটা প্রভাব ফেলে না। যেমন হচ্ছে হি প্লেজ ক্রিকেট, ঠিক আছে, CRICKET। ওকে, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কি সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে অ্যামিজার, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকতেছে, তারপরে অবজেক্ট থাকবে, অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, EXT এক্সটেনশন থাকতে পারে। যেমন হচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট, ঠিক আছে, সে এখন খেলতেছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট থাকে, হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে V3 থাকে, প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে, গেল। এন্ড এটা আমি কি করি? এটা হচ্ছে হি হ্যাজ প্লেড ক্রিকেট, ঠিক আছে, জাস্ট নাও, আচ্ছা হি হ্যাজন্ট প্লেড ক্রিকেট ইয়েট, এরকম জিনিসগুলো আসবে। তাহলে আমার এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি এরকম হয়, তাহলে হবে কি? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি। যেহেতু আসতেছে আমার দুইটাই একসাথে, পারফেক্ট আছে আবার কন্টিনিউয়াস আছে, প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন, এটা থাকতে পারে। যেমন হচ্ছে হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং ফর 12 আওয়ার্স, এইরকম জিনিসগুলো আসবে, ঠিক আছে। এটা হলো আমার প্রেজেন্টের ক্ষেত্রে। এখন যদি আমি পাস্ট ইনডিফিনিট করি, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট থাকে, প্লাস হচ্ছে V2, তাই না, পাস্ট ফর্মটা আসবে, প্লাস হচ্ছে অবজেক্ট, যেমন হচ্ছে হি প্লেড ক্রিকেট। এই আমার লেখা কিন্তু ভালো না, ঠিক আছে, জাস্ট একটু বুঝে নিও। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট থাকতেছে, প্লাস হচ্ছে ওয়াজ ওয়্যার, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আগের মতোই, জাস্ট হচ্ছে অবজেক্ট। যেমন হচ্ছে হি ওয়াজ প্লেইং ক্রিকেট, ঠিক আছে, ইয়েস্টারডে, এই টাইপের জিনিসগুলো থাকতেছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস গেল। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হয়? সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে হ্যাড থাকে, তারপর হচ্ছে V3 থাকে, তারপর হচ্ছে অবজেক্ট প্লাস ইউ নো ওয়ার্ড এক্সটেনশন। হচ্ছে হি হ্যাড প্লেড ক্রিকেট। লেখাগুলা কেন জানি আমার হচ্ছে যে পরীক্ষার খাতায় লাস্ট টাইমে যখন 5 মিনিট সময় থাকে বা 10 মিনিট সময় থাকে, তোমাদের ক্ষেত্রে যখন ক্লাস নেই তখন আমার কাছে লেখাগুলা এরকম হয়ে যায়, কেন হয় জানি না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
আচ্ছা, তাহলে কি হবে, সাবজেক্ট থাকে প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে হচ্ছে হ্যাড থাকে, তারপর হচ্ছে বিন থাকবে, জাস্ট আগেরটার মতোই, জাস্ট হ্যাভ আর হ্যাজ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্লাস হচ্ছে অবজেক্ট অফকোর্স, আর একটা হচ্ছে এক্সটেনশন। ওকে, যেমন হচ্ছে হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট। সিন্স ইয়েস্টারডে, CRICKET, ওকে গেল। এরপর আসে আমরা ফিউচারে, ঠিক আছে? এগুলো তোমরা আগে যে পড়ছো জাস্ট একবার করে রিভাইজ দেওয়া, আর কিছু না। এই জন্য খুব বেশি গুরুত্ব করতেছি না, কারণ হচ্ছে এগুলো তোমাদের জানা বিষয়। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে কি, সাবজেক্ট থাকবে ফিউচার যেহেতু, তাহলে হবে কি শ্যাল অথবা উইল, প্লাস হচ্ছে ভার্ব ওয়ান, প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন। হবে হি উইল। আচ্ছা, শ্যাল ইউজ করবো না কেন? এখন শ্যালের খাওয়া নেই, ঠিক আছে? শ্যালের মার্কেট প্রাইস নামে শেষ হয়ে গেছে। জাস্ট কয়েকটা জায়গায় আমরা শ্যালের ইউজ করি, কখন? খুব যখন আমরা জোর দিয়ে কথা বলি, শুধুমাত্র তখন আমাদের শ্যালটা ইউজ হয়, তাছাড়া শ্যালের ইউজ নাই। শুডেরও ইউজ সেরকম নাই, শুধুমাত্র জোর দিয়ে যখন বলা হয় তখনই শুড ইউজ করি, ঠিক আছে? তাহলে শ্যাল শুডের মার্কেট শেষ, শ্যাল শুড বাজার থেকে আউট। দুই একটা ক্ষেত্রে ইউজ হয়, যারা লয়াল কাস্টমার তারা, তাছাড়া কেউ ইউজ করে না, ঠিক আছে? ক্ষেত্র বিশেষ ছাড়া মেইনলি। ওকে, তাহলে হচ্ছে আমরা অলওয়েজ উইলটা ইউজ করার ট্রাই করব, উইল উড এই জিনিসগুলো ইউজ করবো, ঠিক আছে? হি উইল প্লে ক্রিকেট। ওকে, সবসময় খালি ক্রিকেটই খেলবে? আচ্ছা, খেলুক। তা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট থাকে প্লাস হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে বি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে এক্সটেনশন থাকতে পারে। ওকে, যেমন হচ্ছে হি উইল বি প্লেইং ক্রিকেট টুমরো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর আসি এখন আমরা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমাদের পড়ার শেষ। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে কি হয়, সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে শ্যাল উইল, প্লাস হচ্ছে হ্যাভ, প্লাস হচ্ছে V3, প্লাস অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে হবে কি, হি আছে শ্যাল হ্যাভ দিতে বসছে, হি উইল হ্যাভ প্লেড, ওরে আরো বুঝবা না, ক্রিকেট, ঠিক আছে? টুমরো, দ্য নেক্সট মান্থ, এরকম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে কি হবে, হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল উইল, হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে? হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বাই টুমরো, ঠিক আছে? সে খেলে থাকবে, এই টাইপের জিনিসগুলো আসবে। আচ্ছা, আমাদের অ্যাডমিশনেও শেষ সময়ে যে ভাইয়া, তাই আপনার লেখাও এমন এরকমও হচ্ছে? হ্যাঁ, হইতে পারে। ওকে, দেখুন ঢাকা হিসেবে গেছে, আচ্ছা কি কি চলতেছে, ক্রিকেট খেলা তাড়াতাড়ি শেষ করে কোশ্চেন প্র্যাকটিস খেলা শুরু করেন। কোশ্চেন প্র্যাকটিসের জন্য আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেমন হচ্ছে আমরা প্রস্তুতি ম্যাচ খেলি তেমন, ঠিক আছে? আমরা আজকে প্রস্তুতি ম্যাচ খেলতেছি, প্রস্তুতি ম্যাচই ডিপেন্ড করবে তোমরা হচ্ছে কিছুক্ষণ পরের যে টেস্ট ম্যাচ হবে এটাতে কেমন করবা।
ভাই সিইউ স্পেশাল ইংলিশ 99 কোর্স চাই। হবে, ইনশাল্লাহ হবে। ওকে। আমিও এটাই ভাবতেছি, মনে হয় চীনে না নিউ ক্লাস করতেছে কে? আচ্ছা, উনি ভাইয়ার ফ্রেন্ড। কে ভাইয়ার ফ্রেন্ড? আমি তোমাদের কথার আগামাথা কিছু বুঝতেছি না। আচ্ছা, তোমাদের আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমি একটা সরাসরি কোশ্চেনই নিই, দ্য ওয়েট। ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, ফাইন্ড আউট। আচ্ছা, পুরাটা আমি লিখলাম না, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য টেন্স এইটুকু লিখলাম, যে এটার ভিতরে কি টেন্স আছে এটা লিখ বের করবা। লেট ইট বি ডান। লেট ইট বি ডান। এটাকে হইতে দাও। এটা কোন ধরনের টেন্স এটা আমাকে বলেন। অপশন দিলাম না, কোনো অপশন নেই, বলো বলো। ফুটুর ফুটুর করতেছিল এতক্ষণ, বলেন এখন। এটা কোন ধরনের টেন্স আমার? এটা আসছিল কোথায়? কোন একটা ইউনিভার্সিটিতেই আসছে। এত খোঁজাখুঁজি করতে পারবো না বাবু, বলো এখন এটা কি হবে। কোন একটা ইউনিভার্সিটির কোশ্চেন এটা। এটার অ্যান্সার কি? ওয়েট। হ্যাঁ, দেখতে আমি তো নিজেই দেখতে পারতেছিলাম না উপরের লেখা। ওকে, ফাইন্ড আউট দ্য টেন্স। ওকে, বলেন আপনি। ভাই আপনি কোশ্চেন প্র্যাকটিস করান, আপনি আগে এটা অ্যান্সার করেন। মামাদ ইউসুফ। এই তো আসছে, ফিউচার কন্টিনিউস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কই থেকে আসলো? টেন্সের ভিতরে তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে কিছু ছিল না। নতুন টেন্স নাকি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, দেন মোহাম্মদ ইউসুফ বলেন, আমি আপনার অপেক্ষায় আছি অ্যান্সারের। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, হ্যাঁ এই তো মোহাম্মদ ইউসুফ পড়াশোনা করে। আচ্ছা, এটা আসলে কোন ইয়াতে আছে বলতো? ফর্মে আছে, প্যাসিভ ভয়েসে আছে না? সো এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে করি কি হবে? ডিউ উইথ। তো যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে এটা এটা এখন আমাকে আরো বলে দিতে হবে যেটা কোন টেন্সে। যদি এরকম প্যাসিভ ভয়েস করা থাকে তাহলে এটাকে আমার অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে আমি এটা অ্যান্সার করবো। আর যারা প্র্যাকটিস করো এমনি দেখে বলতে পারবে যেটা কোন টেন্সে। ওকে। আচ্ছা, এই টাইপের নরমালি কোশ্চেন থাকবে। এখন আমরা একটু ভিতরে যাই, ঠিক আছে, রাইট ফর ভার্বসে। ওকে, আমি কিছু জিনিস বলতেছি। আচ্ছা, কিছু কিছু জিনিস বলবো মুখে মুখে, এগুলা আলাদা করে তোমাদের লেখার দরকার নাই, তোমরা আগে পড়ে আসছো অনেক আগে থেকে। আর আমিও চাইতেছি না এগুলাতে আবার নতুন করে লেখালেখি করে ইয়া ভর্তি করব, ঠিক আছে। আমাদের হচ্ছে যদি নর্মালি চিরন্তন সত্য অভ্যাসগত কাজ আর হচ্ছে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হয়, তাহলে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান,
তারপর হচ্ছে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই টাইপের যেগুলো সেন্টেন্স থাকে এগুলোর সাথে কি করি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। তারপর হি ওয়েকস আপ অ্যাট 11 AM ইন দ্য মর্নিং এভরি ডে, সকাল সকাল 11টায় উঠে, ঠিক আছে। আহ, তো জমিদারের মানে জমিদার বলতে পারো। তারপর হচ্ছে আর কি আছে, চিরন্তন সাথে অভ্যাসগত কাজ গেল, সাইন্টিফিক এক্সপেরিমেন্টও করলাম, ঠিক আছে। তা এই টাইপের যেগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানে এই মুহূর্তে হইতিছে, ঠিক আছে। যেমন হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার, তারপর হচ্ছে আই এম গোয়িং টু দ্য মার্কেট, এরকম হতে পারে। আবার আরেকটা আমাদের লেজ লাগানো সেন্টেন্স থাকতে পারে, যেমন হচ্ছে ডোন্ট ডিস্টার্ব ইউর ফাদার। ফুল স্টপ, হি ড্যাশ হিজ ওয়ার্ক, এখানে থাকলে ডু ভার্বটা হবে ভিতরে ডু, তাহলে হবে কি হি ইজ ডুইং। এই এই টাইপের যদি সেন্টেন্স থাকে তাহলে এগুলোর জন্য আলাদা করে কোনো ধরনের ইন্ডিকেটরের দরকার নাই, যেমন হচ্ছে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই টাইপের ওয়ার্ড গুলো আলাদা করে লিখার দরকার নেই। এগুলা থাকলে আমরা কি বুঝি যে এটা কোনো একটা সময় হইতেছে, মানে প্রেজেন্টে হইতেছে এই জিনিসটা। তো এই জন্য হচ্ছে এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলোর দরকার নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এটা গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি কি আমাদের থাকে, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, এভার, তারপর হচ্ছে ইয়েট, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা হচ্ছে অলরেডি, ঠিক আছে। এই টাইপের যে আরো বেশ কয়েকটা ওয়ার্ড আছে এগুলো যদি থাকে তাহলে আমরা কি করি, এটা সরাসরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নরমালি সিন্স থাকে, ফর থাকে, আর ফর থাকে। আমরা এগুলোর ব্যবহারও দেখবো, বাট এটা একটু পরে আসতেছি, ঠিক আছে। তাহলে সিন্স এন্ড ফর থাকে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি থাকে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তারপর হচ্ছে লাস্ট সানডে, এরকম। ইয়েস্টারডে থাকবে, লাস্ট নাইট থাকবে, এরকম, প্রিভিয়াস নাইট থাকবে, এই জিনিসগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে কোনো কাজ হইতেছিল ওই সময়, তখন আমি করবো পাস্ট কন্টিনিউয়াস। আর অতীতে হয়ে গেছে বাট হচ্ছে তখনও ওই সময়ের মধ্যে এটার ফলাফল বিরাজমান ছিল, এরকম থাকলে পাস্ট পারফেক্ট করব। আর কাজ কমপ্লিট হয়ে বা কাজ কমপ্লিট হয়নি বাট কাজ চলতেছিল ওই সময়ের মধ্যে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ফিউচারের ক্ষেত্রে টুমরো থাকতে পারে, তারপর হচ্ছে দ্য নেক্সট ইয়ার, নেক্সট ডে, এরকম থাকতে পারে। এগুলো থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করব, যেমন যে হি উইল গো টু দ্য সিনেমা নেক্সট ডে অথবা নেক্সট ইয়ার। এখন হচ্ছে এই টাইপের। এখন একটু আমরা তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে ফিউচার ইনফিনিটি, ওই সময় ফিউচারের কাজ চলতেছিল বা ফিউচারের কাজ চলবে, এরকম যদি বুঝায় তাহলে হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট টেন্স এভাবে, পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই সেম রুলসই যাবে, পাস্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস আর ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। এখন আসি আমাদের ভিতরে, এগুলা নোট করো। এতক্ষণ যেগুলা করাইলাম এগুলো তোমরা অনেক আগে থেকে করে আসতেছো, ক্লাস 5 এরও আগ থেকে পড়ে আসতেছো। সো এগুলা নিয়ে সেরকম মাথা ব্যথা করার কিছু নাই, কারণ এগুলা থেকে অনেক কম কোশ্চেন হয় আর তোমাদের এগুলা জানা জিনিস। এখন আসি আমরা ভিতরের কয়েকটা জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে। কয়েকটা জিনিস নোট করাবো, কয়েকটা জিনিস ভালো মতো মাথায় রাখো। যদি আমাদের অ্যাজ ইফ, অ্যাজ দো, THOUG, আমার বানানা তো ভুল হয় কেন, লেখা বিচ্ছিরি, আল্লাহ আমার নিজেরই খারাপ লাগতেছে। অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, আই ফ্যান্সি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে। যেমন হচ্ছে হি টক্স, আচ্ছা হি না দিয়ে সাইফ টক্স, সাইফকে আমরা আজকে একটু ভিকটিম বানাই, ঠিক আছে। সাইফ টক্স অ্যাজ ইফ হি ড্যাশ আ, কি বানাবো ওকে,
পাগল বানাবো, নাকি হচ্ছে ডক্টর বানাবো, নাকি লয়ার বানাবো, কি বানাবো? কি বানানো যায় সাইফকে? আচ্ছা, সাইফকে আমরা লয়ার বানাই না, ইকোনমিস্ট বানাই। ঠিক আছে, ইকোনমিক্স বানাই দিলাম সাইফকে। আচ্ছা, সাইফ টক্স যদি অ্যাজ ইফ মাঝখানে বসে এবং তার আগে আমার পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে, পরের টাইম বসাবো পাস্ট ইনডিফিনিট। এটা মাথায় রাখো, এটা লিখে রাখো, ঠিক আছে। প্রথমেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা বানাবো পাস্ট ইনডিফিনিট, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার। এখন এখানে হি এর সাথে তো ওয়াজ বসে, তাহলে ওয়্যার কেন দিলাম? ওয়াজ হলো না কেন? কারণ সে আসলে ইকোনমিস্ট না, বাট আমরা তো তাকে জোর করে বানাইছি। এই জোর করে বানানোর কারণে আমরা কল্পনা করে নিয়েছি সে একজন ইকোনমিস্ট, মানে সে এমন ভাব করতেছে যে সে একজন ইকোনমিস্ট, সে ইকোনমিক্স এর মতন বা ইকোনমিস্ট বা অর্থনীতিবিদের মতন কথাবার্তা বলতেছে। তাহলে এই যে এই টাইপের যদি এরকম জিনিস হয় তাহলে আমার এখানে ওয়াজ না হয়ে ওয়্যার হবে, ওকে। আর নর্মালি অন্য জিনিস জায়গা যদি হয় তাহলে আমরা এই জায়গাটা কি করব, পাস্ট ইনডিফিনিট রাখবো, ঠিক আছে। যেমন হচ্ছে গেল, এটা আমার পাস্ট ইনডিফিনিট শেষ, ঠিক আছে। এখন আমি যদি এটাকে একটু পাস্ট, এইটা যদি পাস্ট ইনডিফিনিট করে দিই, সাইফ টকড অ্যাজ ইফ হি, এখন ড্যাশ অ্যান, ও ইকোনমিস্টের আগে তো অ্যান বসবে, অ্যান ইকোনমিস্ট। আচ্ছা, এটা কিন্তু ইকোনমিস্ট না, ইকোনমিক্স বা ইকোনমিস্ট, যাই হোক উচ্চারণে আমাদের যাচ্ছে তাই অবস্থা হোক, প্যারা নাই। আচ্ছা, সাইফ টক এখানে কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখন এটা হয়ে গেছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই দিকে ছিল আমার প্রেজেন্ট ইনডিফিনিট, ওইদিকে আমি নিয়ে যেয়ে কি করছি? পাস্ট ইনডিফিনিট। এখন আমাদের এই জিনিসটা মাথায় রাখো, অধিকাংশ ক্ষেত্রে একদিকে যদি পাস্ট ইনডিফিনিট হয় অপর পাশে পাস্ট পারফেক্ট হবে, একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অপরদিকে পাস্ট ইনডিফিনিট হবে, এদিকে যদি ফিউচার ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট হয় ওইদিকে আমার সম্ভাবনা আছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার অথবা পাস্ট ইনডিফিনিট হওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, হয় একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাহলে আরেকদিকে পাস্ট ইনডিফিনিট, একদিকে পাস্ট ইনডিফিনিট হলে একদিকে পাস্ট পারফেক্ট, একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হলে এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট। এই জিনিসটা মাথায় রাখো, এটা আমার বেশ কয়েকটা জায়গায় আসবে এবং তোমাদেরও এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমি এটা করবো পাস্ট ইনডিফিনিট, কারণ এই জায়গায় আছে পাস্ট ইনডিফিনিট, এদিকে করবো পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে হবে হি, ওয়্যারটাকে কি করবো? হি হ্যাড বিন, ঠিক আছে, পাস্ট পারফেক্ট হয়ে গেল, হি হ্যাড বিন অ্যান ইকোনমিস্ট, ওকে। ইকোনমিস্ট সাইফ ভাই অ্যান ইকোনমিস্ট হবে? হ্যাঁ। কৃষিতে পড়ে কি হয়? এই ডক্টর হয়ে যায় না কেন? ডক্টর হওয়া যায় তো, কি যে বলো, আর যে বাবলা। না, কৃষিতে পড়ে সবকিছু হইতে পারবো, চান্সেস আছে। তোমাদের হচ্ছে কি বলবো এটাকে, নাসাতেও অনেকে চলে যাচ্ছে, বাহিরের গ্রহে, দেশ তো দূরে রাখলাম, ওকে গেল এটা। এটা গেল আমার অ্যাজ ইফ এন্ড অ্যাজ দো এর ক্ষেত্রে। এখন আমি যদি বলি আই উইশ, আই উইশ আই ওয়্যার আ কিং, ঠিক আছে, এটা আমার কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই জায়গায় কি করলাম আমি? পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এখন আমি, এখন আই ওয়াজে হওয়ার কথা না, ওয়্যার হইলো কেন? এখন আমি যদি আজকের মাঝ রাস্তায় যাই বলি আমি এখানকার রাজা,
কে মানবে আমারে? উল্টা আমারে লাঠি সোটা দিয়ে পিটায় পুটায় ছাড়ে দিবে। ঠিক আছে, তাহলে যেটা জিনিস পসিবল না সেটা জিনিসটা নিয়ে মানে আমি বলাটাও বোকামি। তো এই যেটা জিনিস পসিবল না, ইমাজিনারি, ওই জিনিসগুলোর ক্ষেত্রে ওয়্যার বসে। এখন আমি এটাতে যদি একটু পাস্ট ইনফিনিট করি, যেমন হচ্ছে হি উইশড, হি উইশই দিই আগে, হি উইশেস, হে, আচ্ছা কুড না দিয়ে ওয়েন্ট, ওয়েন্ট টু ঢাকা। সে উইশ করছিল যে সে ঢাকায় যাবে, তাহলে এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, ওটা করলাম আমার পাস্ট ইনডিফিনিট। এখন আমি দিই আই উইশড আই হ্যাড বিন আ কিং। ঠিক আছে, তাহলে এটা আমার পাস্ট ইনডিফিনিট ছিল, এদিকে করলাম আমি পাস্ট পারফেক্ট। ডান। আই ফ্যান্সি, আই ফ্যান্সিড, সেম জিনিস এটা। বুঝতে পারছেন? এখন আমরা একটু ভিতরে যাই আরেকটাতে। আচ্ছা, বিফোর আর এটা আছে আফটার। আসো এখন খেলা হবে। ঠিক আছে, বিফোর মানে কি? আগে। ঠিক আছে, আফটার মানে কি? পরে, তাই না? বিফোর আর আফটার মানে ঠিক আছে তো? ওয়ার এ ঘোস্ট, হয় হবে। আই উইশ আই ওয়ার এ ক্যাট, ওকে ঠিক আছে। এটা কে? মুবাদ্দিল রাফিদ, মুবাদ্দিল। ওকে, দেখি, বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাই না? তাহলে বিফোর আর আফটার। ঠিক আছে, এখন আমার এই দুটো জিনিস লেখার কি কারণ ছিল? বিফোর মানে আগে, আফটার মানে পরে। বিফোর আগে মানে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আর আফটার মানে পরে, তো আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। শেষ। এখন একদিকে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে বাকি দিকে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর একদিকে যদি পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে তার আগে হবে কি? পাস্ট ইনডিফিনিট। এই শেষ, এটার পড়া শেষ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, দা ডক্টর কি হবে? হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। মানে রোগী আসার পূর্বে ডক্টর মারা গেছে। ঠিক আছে, তো সব জায়গায় কেন রোগী মারা যাবে? আজকে ডাক্তারের মরার মরার পালা। ঠিক আছে, সেম ভাবে দ্য ডক্টর ডাইড, আজকে আমরা ডাক্তারকে মারা ফেলছি। ঠিক আছে, দ্য ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। বুঝতে পারছেন? আজকে আমরা ডাক্তারকে মারা ফেলছি, রোগী মারা নাই। সবসময় কি রোগী মরবে নাকি? মামার বাড়ির আবদার। ঠিক আছে, তাহলে হচ্ছে বিফোর এন্ড আফটার। বিফোর মানে আগে, আফটার মানে পরে। আফটারে পরে পাস্ট পারফেক্ট করব, আর হচ্ছে বিফোর এর আগে করব পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটা ক্লিয়ার? মানুষের ডাক্তার বাদে। ওকে, গেল। বুঝতে পারছেন? এটা আমরা চেঞ্জ করলাম। তাহলে আমাদের বিফোর আফটার গেল। এখন আসি আমরা ওয়েন অথবা হোয়াইল এর ক্ষেত্রে। আচ্ছা, ওয়েন এন্ড হোয়াইল এই দুটো বলতে কি বোঝায়? মানে আমি একটা কোনো কাজ করতেছিলাম, ওই সময় কিছু একটা হচ্ছে। ঠিক আছে, বা একটা স্পেসিফিক টাইম ছিল, ওই টাইমের মধ্যে কিছু একটা হচ্ছিল, এই টাইপের জিনিসগুলো বোঝায়। যেমন হচ্ছে শি কেম, আচ্ছা শি না দিয়ে আমি রাফি দিই, বা হচ্ছে তামিম কেম হোম while, মানে আমি কিছু একটা করতেছিলাম। ঠিক আছে, while I was watching movie,
ওয়াচিং এ মুভি, ঠিক আছে। আবার বলতে পারো হচ্ছে আই ওয়াজ ওয়াশিং দ্য ডিশেস when you phoned me. সো দেখো, এর ক্ষেত্রে আমার when অথবা while আমি যেই জায়গায় ইউজ করি না কেন, আমার একদিকে যদি পাস্ট ইনফিনিট করি আর একদিকে আমার পাস্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এদিকে আমি দুই জায়গায়, এই জায়গায় আমি পাস্ট কন্টিনিউয়াস করছি, এই জায়গায় পাস্ট ইনফিনিট করছি। সো এটা আমার ইট ডাজন্ট ম্যাটার কোথায় আমি পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউয়াস করতেছি, তোমাদের কোশ্চেন দেয়া থাকবে, একদিকে পাস্ট ইনফিনিট দেয়া থাকবে আর একদিকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। সো এটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় কি হবে। ওকে, ডান, এটা গেল। তোমরা নো সুনার হ্যাড করছো না? নো সুনার হ্যাড ডট 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 দেন, তারপর হচ্ছে স্কার্সলি হ্যাড ডট 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 ওয়েন, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড ডট 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 ওয়েন অথবা বিফোর। এই জিনিসগুলো ইউজ হইতে পারে। হ্যাঁ, নো সুনার হ্যাড, এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাড দেওয়া আছে, তারপর আমার এই জায়গায় কি হবে, ভি3। আর হ্যাড ভি3 মানে কি, পাস্ট পারফেক্ট এটা করা, পিইআর পারফেক্ট। তাহলে এদিকে যদি পাস্ট পারফেক্ট করা থাকে, এদিকে আমি কি করবো, পাস্ট ইনফিনিট। এটাকে আলাদা করে আমাকে বলে দেওয়া লাগবে? এই সেম জিনিস, হ্যাড আছে তাহলে ভি3 হবে, তার মানে পাস্ট পারফেক্ট, ওইদিকে পাস্ট ইনফিনিট করবো, এগুলো হচ্ছে সব সেম, ঠিক আছে। এটা আমি এক্সাম্পল দিলাম না, ওই যে এক্সাম্পল হচ্ছে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, সেম ভাবে এই টাইপের। আর অ্যাজ সুন অ্যাজ, সেম ভাবে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে হবে কি, যদি আমার এইদিকে প্রেজেন্ট ইনফিনিট বসাই তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ, এদিকেও প্রেজেন্ট ইনফিনিট বসবে। এদিকে যদি পাস্ট ইনফিনিট বসাই অ্যাজ সুন অ্যাজ, এদিকে আমার পাস্ট ইনফিনিট বসবে। বাট ঝামেলা লাগবে এক জায়গায়, এই জায়গায় আমার দিয়ে দিছে ফিউচার ইনফিনিট, অ্যাজ সুন অ্যাজ, এইদিকে হয়ে যাবে আমার তখন প্রেজেন্ট ইনফিনিট, ঠিক আছে। দুই দিকে ফিউচার আসবে না, জাস্ট হচ্ছে যেই দিকেই থাক না কেন, এদিকে যদি পাস্ট ইনফিনিট থাকে পাস্ট ইনফিনিট করবো, প্রেজেন্ট ইনফিনিট থাকে প্রেজেন্ট ইনফিনিট করবো, আর হচ্ছে তোমার যদি এদিকে ফিউচার ইনফিনিট থাকে তাহলে ওইদিকে আমি ফিউচার ইনফিনিট না করে প্রেজেন্ট ইনফিনিট করবো, শেষ। ওকে, তো অ্যাজ সুন অ্যাজ গেল, when while গেল। এখন আমরা আসি একটু সিন্স এর জিনিসটাও সেম। সিন্স এর ক্ষেত্রে কি করছি, যদি আমাদের এই যে ইট ইজ 5 years since I met you last, ঠিক আছে, 5 বছর হয়ে গেছে তোমার সাথে দেখা হওয়ার। প্রেজেন্ট ইনফিনিট আছে, পাস্ট ইনফিনিট করছি। এখন এটাকে যদি আমি পাস্ট ইনফিনিট করে দেই, it was 5 years since I had met you last, এদিকে পাস্ট ইনফিনিট করছি, এদিকে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। ওকে, কোনো ডিফারেন্স নাই। এখন আমাদের একটু টুইস্ট আছে, ফর আর সিন্স, এই জিনিসটাও তো আমাদের কখনো কখনো ইউজ হয়। কখন ইউজ হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। যেমন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, পড়ানোর কথা এই দিকের জিনিসটা না, ইট হ্যাড বিনও আমি ইউজ করতে পারি। এটা আমার টেন্সের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, এটা ইট ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে আমি সিন্স এর পরে কি ইউজ করব, এই যে মর্নিং ইউজ করতে পারি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ডন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2015, 2015 সাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 29 অক্টোবর, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে,
এই টাইপের জিনিসগুলা যেগুলোর আমার একটা স্টার্টিং পয়েন্ট আছে বাট এখনো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট মানে এখন পর্যন্ত চলতেছে এবং হচ্ছে কবে শুরু হয়েছিল আমার ডেট টাইম এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে সিন্স ইউজ করব। এখন আমার কথা হলো যে ফর কোথায় ইউজ করব, যে ইট হ্যাজ বিন রিডিং ফর ফর হচ্ছে 2 hours, ঠিক আছে। তারপর হচ্ছে 2 days, 2 weeks, 2 minutes, 2 years, 2 centuries, 2 decades। এই টাইপের জিনিস যেগুলোর একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম দেওয়া বাট স্টার্টিং এন্ডিং পয়েন্ট দেওয়া নাই, যে 2 বছর ধরে চলতেছে, 1 বছর ধরে চলতেছে, 2 দিন ধরে চলতেছে, 1 দিন ধরে চলতেছে, এরকম তোমার ফিক্সড অ্যামাউন্ট দেওয়া নেই বাট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম বলে দিছে, লিমিট করে দেওয়া আছে যে 2 বছর ধরে চলতেছে, 2 ঘন্টা ধরে চলতেছে, এরকম জিনিস দেওয়া থাকে তাহলে আমি ফর ইউজ করবো। আর যদি এখানে আমার স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকে যে ইয়েস্টারডে, তারপর হচ্ছে দিস মর্নিং, সকালবেলা, এরকম থাকলে আমি সিন্স ইউজ করবো। ওকে, এটাতে একটু সাবধান থাকতে হবে কোথায় কোনটা আমরা ইউজ করব। আর কি বাকি আছে, ইন কেস। আচ্ছা, ইন কেস যদি কোথাও দেখো, দ্যাট মিনস হচ্ছে টেক ইউর আমব্রেলা, ইন কেস ইট রেইনস, ঠিক আছে। যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকে তাহলে আমি এদিকে প্রেজেন্ট ইনফিনিট করবো। পাস্ট ইনফিনিট থাকলে যেমন হচ্ছে হি টুক হিজ আমব্রেলা ইন কেস ইট রেইনড, ওইদিকে প্রেজেন্ট ইনফিনিট থাকলে এদিকে প্রেজেন্ট ইনফিনিট, এদিকে পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনফিনিট করবো, এদিকে যদি ফিউচার ইনফিনিট থাকে ওইদিকে প্রেজেন্ট ইনফিনিট করবো। এটার কোনো চাপ নাই, এটা যা করেছি তা। এটা ঠিক আছে কোথায়, আই এম ইটিং রাইস হোয়াইল ওয়াচিং ভিডিওস, হ্যাঁ রাফিদ, এটা ক্ষেত্র বিশেষে ঠিক আছে। আই এম ইটিং রাইস হোয়াইল ওয়াচিং ভিডিওস, কারণ কি আমি দুইটা কাজই ওই সময়ে করতেছি, এই জন্য আমার দুইটাতেই কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ও জুসি গ্রেপস, ওরে বাবা, গ্রেপস গুলাকে জুসি হইতে হবে কেন? ইট ইজ 5 years since we'll talk last, হয় নাই, তন্নি শাই, না সরি, হ্যাঁ তন্নি শাই। ইটস ইট ইট ইজ অথবা ইট ওয়াজ যদি দেই, এটা ডিপেন্ড করে কোন টেন্সে ইউজ করছি। স্টাডিড ফর 2 hours, হ্যাঁ হবে, ওকে দিতে পারো। আই স্টাডিড ফর 2 hours, টাইম লিমিট যদি বলো, বাট আই হ্যাভ বিন বা আই হ্যাড বিন এই জিনিসটা ইউজ করাটা বেটার। ওকে, দেন এটা গেল। আর কি বাকি আছে তোমাদের? ও ওকে, বাই দ্য টাইম, এইটা যদি দেয়া থাকে, এটা থেকে অনেক কোশ্চেন হয়। বাই দ্য টাইম, বাই 2035, ঠিক আছে, বাই টুমরো, এই জিনিসগুলো যদি দেয়া থাকে, ঠিক আছে। আই উইল হ্যাভ completed my task by this semester, যদি এই যে বাই দ্য টাইম, বাই দিস ইয়ার, বাই ইয়েস্টারডে, বাই যে কোনো একটা টাইম উল্লেখ করা থাকে, মানে এই যে বাই দিয়ে যদি কোনো কিছু উল্লেখ করা থাকে তাহলে এখানে আমার ফিউচার পারফেক্ট টেন্স হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এই জিনিসটা আমার লাগবে, আই উইল হ্যাভ, উড হ্যাভ, এই জিনিসগুলো আমার আসবে। ওকে, আমাদের পড়া মোটামুটি এখানে ক্লোজ করি, ঠিক আছে। এখন আমরা এক্সাম্পল গুলোতে যাই। এই পর্যন্ত বুঝছো? কারো কোনো সমস্যা আছে? ও আরেকটা জিনিস, যদি কোথাও দ্যাট থাকে, হি কনফেসড দ্যাট,
সেম আগেরটার মতোই, ঠিক আছে। এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ওইদিকে আবার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে ওইদিকে আবার পাস্ট পারফেক্ট, শেষ। আর তোমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। এটা আপাতত পড়তে হবে না, এটা পড়লে তোমাদের মাথা ঘুরে যাবে, অনেকের সাথে একসাথে মিলাইতে পারবে না, এই জন্য দুইটা জিনিস একসাথে পড়াচ্ছি না, প্রেজেন্ট সাবজেক্টিভ আলাদা করে পড়াবো। আচ্ছা, হি কনফেসড দ্যাট হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম, ঠিক আছে। সে কমিট করলো, যে সে বললো বা সে স্বীকারোক্তি দিল যে সে আসলে ক্রাইমটা করছিল। ওকে, আমার মনে হয় মোটামুটি আমরা বেশ কয়েকটা জিনিস কভার করে ফেলছি। এখন আমরা এক্সাম্পল গুলা দেখে শেষ করি, ঠিক আছে। আর যদি দুই একটা জিনিস বাকি থাকে এটা আমরা পরবর্তী দেখবো। এখানে দেখো, এই বলছে আই কেম হো, আচ্ছা আই কেম হিয়ার আফটার দেওয়া আছে, আফটার মানে পরে, তাহলে আমরা যে আগে ডাক্তারকে মেরে ফেললাম পরে, তাহলে আমরা এখানেও সেম জিনিস করব। আফটার আছে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে বলেন। তো আরেকটা জিনিস তো আপনাদেরকে বলে রাখি, এটা দেখাচ্ছি না, যেহেতু আমরা এখানে আফটার অ্যান্ড বিফোর, এটার ক্ষেত্রে আমরা কি করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট, আর বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট, আর বাকিগুলোতে পাস্ট ইনডিফিনিট। বাট যদি আমাদের কখনো প্রেজেন্ট ইনডিফিনিট চলে আসে, যেমন আই কেম হিয়ার না আসে আই কাম হিয়ার, তাহলে এইদিকে পরেরটাতে আমার ওই প্রেজেন্টের অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, এটা আমরা, আচ্ছা এটা আমি তোমাদেরকে পরে ইয়া করে ক্লিয়ার করে বলে দিব, এখন আর এটা লাগবে না, কারণ এটা থেকে কোশ্চেন হয় না, এটা জাস্ট রেয়ার কেসের ক্ষেত্রে। আচ্ছা এইটাই আগে করো। হ্যাঁ, হ্যাড স্টপ, ইয়েস আই কেম হিয়ার আফটার দ্য রেইন হ্যাড স্টপ, এই তো। পরেরটাতে যাই, দ্য থিফ সেইড দ্যাট, এই যে দ্যাট ইউজ হয়েছে, এন্ড এখানে কি আছে, সেইড আছে, মানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে ওই দিক পাস্ট পারফেক্ট করবো, দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট, এই সেম হোয়াট হি হ্যাড ডান। ওকে, পাস্ট পারফেক্ট করতে হবে, এদিকে আছে আমার পাস্ট ইনডিফিনিট, এদিকে ওর পাস্ট পারফেক্ট। পরেরটাতে যাই, শি ড্যাশ রুম আ ফিউ মিনিটস অ্যাগো, কিছুক্ষণ আগেই রুম ত্যাগ করছে, দ্যাট মিনস কি, এই যে অ্যাগো দেওয়া আছে, কিছুক্ষণ আগেই রুম ত্যাগ করছে, তাহলে হবে শি লেফট দ্য রুম আ ফিউ মিনিটস অ্যাগো, কিছুক্ষণ আগেই রুম ত্যাগ করছে। ওকে, পরেরটাতে যাই। আচ্ছা, এটা হচ্ছে শেরে বাংলা ইউনিভার্সিটিতে আসছিল এই কোশ্চেন গুলা, যেমন হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ, এখানে কি আছে, ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ওইদিকে কি করবো, পাস্ট ইনডিফিনিট, তাই না। তাহলে হচ্ছে অ্যাজ ইফ ইট, এখন এটা কি আমার ওয়াজ হবে না ওয়্যার হবে, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইফ ইট ওয়্যার আ লুকিং গ্লাস, তাই না, ওয়্যার বসবে। আচ্ছা, পরেরটাতে যাই, আর ইউ ইটিং সুগার, তুমি কি, ওই যে জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা, ওই সেম জিনিস এখানে দিছে, ঠিক আছে। আর ইউ ইটিং সুগার, ইয়েস আই, বলেন কি হবে অ্যান্সার। এটা তো বলছে সি, সি এর অ্যান্সার কি দিচ্ছ তোমরা, এটার অ্যান্সার দাও। হ্যাঁ, হ্যাঁ, কোনটার অ্যান্সার করতেছো, 5 নাম্বারের অ্যান্সার দাও। হ্যাঁ, এম, ঠিক আছে। আর ইউ ইটিং সুগার, ইয়েস আই এম ইটিং, শুধু এম হবে। ওকে, ওকে, আই কুড নট মেন্ড দ্য ল্যাপটপ মাই সেলফ। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের একটা ফর্ম। পজিটিভ ভার্ব কি, পজিটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেইটা ভার্ব দ্বারা বুঝায় যে আমি নিজে কাজ করতেছি না, অন্যকে দিয়ে কাজ করাই নিচ্ছি। যেমন হচ্ছে মাই মাদার ফেড মি দ্য লাঞ্চ, ঠিক আছে। অথবা আই
am walking my dog, ঠিক আছে। মাই মাদার ফেড মি দ্য লাঞ্চ, মানে লাঞ্চ আমাকে খাওয়াই দিল। খাইতেছে কে? আমি খাইতেছি, বাট খাওয়াই দিচ্ছে কে? আম্মু। তাহলে এখানে কাজটা কে করতেছে? আম্মু কাজ করতেছে, বাট খাচ্ছে কি? আমি। তাহলে আমি খাওয়ার কথা কার? আমার, নিজে হাত দিয়ে তুলে খাওয়ার কথা, বাট আমার আম্মু খাওয়াই দিচ্ছে, তার মানে আম্মু কাজ করতেছে। তো নিজেরা কাজ করে অন্যকে দিয়ে কাজ করে দিছি। আই অ্যাম ওয়াকিং মাই ডগ, তাহলে কি আসতেছে যে হচ্ছে আমি আসলে হাঁটতেছে কি? আমার কুকুরটা হাঁটতেছে, আমিও হাঁটতেছি, বাট এখানে আমি বুঝাইছে কি আমার কুকুরটাকে আমি হাঁটাচ্ছি? কুকুরটা নিজে হাঁটতেছে না, আমি তাকে হাঁটাই দিচ্ছি। তাহলে নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করাই নিচ্ছি। এরকম হইলে আমার এগুলোকে পজিটিভ ভার্ব বলবো। কারণ পজিটিভ ভার্ব বলে সুবিধা কি আমার, যে আই কুড নট মেন্ড দ্য ল্যাপটপ মাইসেলফ, আমি নিজে নিজেই ল্যাপটপটা ঠিক করতে পারি নাই। তাহলে আমি কি? আই হ্যাড ইট মেন্ডেড। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ, আমি এটা ঠিক করাই নিছি। ঠিক আছে, আই হ্যাড ইট মেন্ডেড, আই হ্যাড ইট মেন্ডেড অ্যাট আ শপ, আমি একটা শপের মধ্যে যাই এটা ঠিক করাই নিয়ে আসছি। ওকে, এটা হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কোশ্চেন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স বলছে। আচ্ছা একটু দেখি। হি হ্যাড লেফট বিফোর আই কেম, এই যে বিফোর দেয়া আছে, বিফোর দেওয়া মানে প্রথমে এটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে হ্যাড লেফট, লেফট তো হবে না, হ্যাড লেফট হবে, বাট বিফোরে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, এটা হবে না। হি লেফট বিফোর আই কেম, হইতো না, হবে অ্যান্সার তাহলে এ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ। আমি তো সব করে ফেললাম। চট্টগ্রাম ফেরে মানে সিভাসু, সিভা